সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় নথি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছে ডিবিতে থাকা এই হত্যা মামলার নথি পুড়ে গেছে, যদিও তদন্ত চলমান। ডিএনএ প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় আছে তদন্ত সংস্থা পিবিআই। তবে ডিএমপি বলছে নথি পুড়ে যাবার তথ্য সঠিক নয়। মামলার তদন্ত শেষ করতে পিবিআইকে 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার রহস্য উন্মোচন করতে গেল বছরের 30 সেপ্টেম্বর একটি টাস্কফোর্স গঠন করার নির্দেশ দেয় হাইকোর্ট। পরে 23 অক্টোবর পিবিআইর নেতৃত্বে 4 সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজীবের হাইকোর্ট বেঞ্চে তদন্তের অগ্রগতির উপর শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রব হাইকোর্টে মামলার অগ্রগতির প্রতিবেদন তুলে ধরতে গিয়ে তদন্তে নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। বলেন, মামলার কিছু নথি পুড়ে গেছে। নথি পুড়ে যাওয়ার খবরে শুরু হয় আলোচনা সমালোচনা, তৈরি হয় ধোঁয়াশা। তবে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর নথি পুড়ে যাওয়ার এই কথা গণমাধ্যমের কাছে অস্বীকার করেন তিনি। নথি যদি গায়েব হতো, নথিটা কার কাছে ছিল? নথিটা ছিল হচ্ছে আপনার র্যাবের কাছে, যেহেতু র্যাব তদন্ত করছিল। সো এখানে ডিবি অফিসার তো ওখানে ইয়েতে না, এটা ডিবিও একসময় তদন্ত করছিল, র্যাবও তদন্ত করছিল। সেটা ওখানে কি বলেছেন সেটা উনি জানেন, কিন্তু কোর্টে উনি গায়েবের শব্দটা উচ্চারণ করেননি। আমার কাছে কোনো ইনফরমেশন নাই কোনো নথি পুড়েছে বা কোনো নথি গায়েব হয়েছে, আমার কাছে কোনো ইনফরমেশন নাই। মামলাটির তদন্তে পিবিআইকে আরও 6 মাসের সময় দেন উচ্চ আদালত। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। মামলার নথি পুড়ে যাওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেন মামলার বাদী ও রুনির ছোট ভাই নওশের রোমান। 6 মাস পর এসে যদি তদন্তকারী সংস্থা দাবি করে যে ডিবি অফিসে পুরা সব নথি পুড়ে গেছে, সেটা খুবই হতাশাজনক। এবং পরবর্তীতে সেটা তারা আবার অস্বীকার করে যে তারা এই ধরনের কোনো কথা বলেনি। কিন্তু আসলে এই ধরনের গোজামিল দেওয়া স্টেটমেন্টগুলো আমাদেরকে হতাশ করে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে খুন হন সাগররুনি দম্পতি। পুলিশ, ডিবি ও র্যাব একে একে মামলাটির তদন্তের দায়িত্ব পেলেও কোনো অগ্রগতি মেলেনি। মামলার তদন্ত প্রতিবেদন দিতে নিম্ন আদালতের কাছে থেকে 117 বার সময় নেয় র্যাব। সবশেষ পিবিআই টাস্কফোর্স মামলাটির তদন্ত করছে। সৈকত সাদিক, 71, ঢাকা।